আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব ৯০ ভাগ মানুষই এটা জানে না। আসলে আমরা মানে ইসলামের বিধান সম্পর্কে অনেক কিছুই জানি না। দ্বিতীয় বিয়ে, তৃতীয় বিয়ে সম্পর্কে মানে বিয়ের শর্ত সম্পর্কে অনেক কিছুই আমরা জানি না। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু ইনশাআল্লাহ শিখব, নতুন কিছু শিখব। আমি মানে গ্যারান্টি দিয়ে বলতে পারি বেশিরভাগ মানুষ এটা জানে না। আসলে এটার প্রচারও কম বাংলাদেশে। আর এটা সম্পর্কে জানতে আপনি অবশ্যই পুরা ভিডিওটা দেখবেন। আপনার অনেক বড় উপকার আসবে আপনার জন্য, আপনার মেয়ের জন্য বা নারী পুরুষ সবার জন্য অনেক বেশি উপকারী একটা ভিডিও হতে যাচ্ছে। এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আর ভিডিওটা শেয়ার করে অবশ্যই আরো মানুষকে জানার জন্য আসলে সহযোগিতা করবেন। আর এই সাদাকা জারিয়া হিসেবে কিন্তু মানে এই শেয়ারগুলো সাদাকা জারিয়া হিসেবেও যাবে ইনশাআল্লাহ। আসলে আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো যে বিয়ের শর্ত সম্পর্কে। আসলে এখন কিন্তু দ্বিতীয় বিয়েটা অনেক বেশি মানে মানে একটা ভিডিও খুব বেশি ভাইরাল হয়েছে যে হুজুরের ওই বিয়ের কথা যেটা মাদানী হুজুর বলে। আচ্ছা উনার ভিডিওটা হচ্ছে যে উনি কিন্তু মানে স্ত্রী অন্তঃসত্ত্বা সেই অবস্থায় আবার বিয়ে করেছে। মানে বিয়ে করেছেন, দ্বিতীয় বিয়ে করেছেন। সে নিজেও অনেক বড় পোস্ট দিয়ে অনেক কিছু লিখেছেন যে তার নিজস্ব মানে কি বলে চারিত্রিক মানে ইয়ের কারণে সে এটা বিয়েটা করেছেন। চরিত্র ভালো রাখার জন্য করেছেন। আসলে ১ম স্ত্রী থাকলে চরিত্র ভালো রাখার জন্য যে বিয়ে করতে হয় মানে এগুলা আসলে কোনো উদাহরণ না। আপনার যদি বিয়ে করতে ইচ্ছে হয় আপনি বিয়ে করবেন। ইসলাম যেহেতু আপনাদের শরিয়াতে দিয়েছে যে ৪ টা বিয়ে আপনি করতে পারবেন। আপনার যদি সামর্থ্য থাকে, আপনি যদি মানে ৪ বউকে সমান চোখে দেখতে পারেন সেটা আপনি করবেন। সেটা করা খুবই পসিবল না বাংলাদেশের মানে মানে খুবই রেয়ার ব্যাপার এটা। আসলে আগেকার নবী রাসূলের কথা বলে তো লাভ নেই। তাদের আমল আর আমাদের আমল কিন্তু এক না। তাদের তাদের যে ইমানি শক্তি ছিল আমাদের কিন্তু সেটা নাই। সেজন্য ওইসব বিষয়ে আসলে কথা বলে লাভ নাই। তবে মানসিক মা ম মানুষের প্রতি মানুষের ভালোবাসা থাকতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কিন্তু আমরা শিখেছি যে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে সে এত বেশি ভালোবাসতেন, ২৫ বছরেও কিন্তু সে বিয়ে করেন নাই। ২৫ বছর সংসার করেছেন। সে কিন্তু আমাদের নবীজি কিন্তু কখনো বিয়ে করেন নাই। তিনি মৃত্যুর পরে আল্লাহর হুকুমে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সে বিয়ে করেছেন। এতেই কিন্তু বোঝা যায় নবীজি কিন্তু নিজের ইচ্ছায় বিয়ে করেননি। আর মৃত্যুর পর ১ম স্ত্রীর মৃত্যুর পর বিয়ে করেছেন। ২৫ বছর সংসারে মানে চারিত্রিক কোনো কথার কথা কিন্তু কোনো বলা হয়নি। যাই হোক এটা যার, যার পার্সোনাল ব্যাপার। তবুও আমাদের এই সম্পর্কে আরো বেশি সচেতন হবে। আপনি বিয়ে করছেন ভালো কথা। আপনি এভাবে সমাজে ঢাক-ঢোল পিটিয়ে অন্য মানুষদেরকে উৎসাহিত করবেন। আসলে ২য় বিয়ে, ৩য় বিয়ে নিয়ে উৎসাহিত করার কিছু নাই। আল্লাহ বিধান দিয়েছে আপনি যদি চান আপনি করবেন সেটা আপনার পার্সোনাল ব্যাপার, পার্সোনালি রাখেন। তবে এখন আমি একটা ইম্পোর্টেন্ট কথা বলতে যাচ্ছি যেটা আমাদের বেশিরভাগ মানুষই জানে না। সেটা হচ্ছে যে না আরেকটু কথা বলে নিই। এটা হচ্ছে যে আমাদের নবীর কথাটা বলছিলাম আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। নবীজি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে এত বেশি ভালোবাসতেন, সে কিন্তু আর মানে তিনি থাকা অবস্থায় আর কোনো বিয়ে করেনি। এখান থেকেও কিন্তু আমাদের শিক্ষার অনেক বেশি প্রয়োজন। মানে বিশেষ করে পুরুষদের যে মানে নারীকে মানে নিজের স্ত্রীকে কত বেশি সম্মান তিনি করতেন, কত বেশি ভালোবাসতেন। এখান থেকে কিন্তু আমাদের ভালোবাসা শিখতে হবে। নবীজির কাছ থেকে খালি মানে এটা সুন্নত এই হিসেবে এই কথা বলব কিন্তু নবীজি যে আমাদের স্ত্রীর প্রতি ভালোবাসা, মর্যাদা এগুলা শিখিয়ে গিয়েছেন, এগুলা কিন্তু আমাদের ভাবতে হবে। অনেক রাজনৈতিক কারণে কিন্তু সে পরের বিয়েগুলা করেছেন। নিজের ইচ্ছায় কিন্তু করেন নাই। হ্যাঁ, আপনাকে আল্লাহ যেহেতু বিধান দিয়েছেন আপনি যদি করার ইচ্ছা থাকে আপনি করেন। তবে নিজের স্ত্রী অন্তঃসত্ত্বা অবস্থায় সে যখন বিয়েটা করেছেন এই মাদানী হুজুর, আমার কথা হচ্ছে বউয়ের প্রতি যদি ভালোবাসা থাকতো তাহলে কখনোই এটা করা যায় না। আর ১ম স্ত্রী থাকতে মানে চারিত্রিক কথা বলে আসলে এসব কথা বলে আসলে বিভ্রান্ত করার কোনো মানে হয় না। আপনি বিয়ে করতে ইচ্ছুক আপনি বিয়ে করবেন। আল্লাহ যেহেতু আপনাকে মানে ফরজ তো নয়। এটা হচ্ছে আপনাকে যেহেতু বলছে আপনি করতে পারেন। এটা আপনার পার্সোনাল ব্যাপার। কিন্তু অনেকগুলা বিয়ে করে ২য় বিয়ে করে কখনো মানে এই যুগে মানে ২ বউকে সমান চোখে দেখা, সমান মর্যাদা দেওয়া আসলে ১ম স্ত্রীর কথা কিন্তু মানুষ ভুলেই যায় ২য় স্ত্রী আসলে। এটা স্বাভাবিক একটা ব্যাপার। আর না হলে তালাক দিয়ে দেয়। তো এখানে কিন্তু মেয়েরা অনেক বিপাকে মানে কি বলবো আর অনেক সমস্যার সম্মুখীন হতে হয় মেয়েদেরকে এই বিষয়টার কারণে। সেজন্য কিন্তু আমাদের আরো বেশি সচেতন হতে হবে। আমাদের নিজস্ব ইসলামের বিধান সম্পর্কে জানতে হবে। মেয়েদের কিন্তু আল্লাহ অনেক বেশি মর্যাদা দিয়েছে। ৪ বিয়ে মানে ওখানে দিয়েছে ঠিক আছে কিন্তু মেয়েদেরও কিন্তু অনেক বেশি ফ্যাসিলিটি দিয়েছে দেনমোহরের ব্যাপারে, কাবিননামার ব্যাপারে। কাবিননামার ব্যাপারে আজকে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করব আমি বললাম না বেশিরভাগ মানুষ সেটা জানে না সেটা হচ্ছে যে কাবিননামায় আপনি একটা শর্ত দিতে পারবেন। কাবিননামায় বিয়ের আগে আপনি একটা শর্ত দিতে পারবেন যে আমি চাই না আমার মানে স্বামী ২য় বিয়ে করুক। আপনি এই শর্ত দিতে পারবেন। এটা বেশিরভাগ মানুষ জানে না। বেশিরভাগ মেয়ে মানে পুরুষ নারী আমরা জানি না এটা। নরমাল যারা আমরা ইসলাম সম্পর্কে অনেক বেশি জানি না তারা কিন্তু আমরা এই বিষয়টা জানি না।
যে আপনি একটা শর্ত দিতে পারবেন। এই শর্ত একটা ছেলেরাও দিতে পারবে, একটা মেয়ের ক্ষেত্রেও দিতে পারবে। ২ জনের ক্ষেত্রে ২ টা শর্ত, যেটা মানে মানে ফরজ না। সেই ধরনের মানে যেটা হচ্ছে ইচ্ছাকৃত। মানে আপনার বিয়েটা তো মানে মানে করতে হবে এমন কোনো বাধ্যকতা না, ফরজ না এটা। তো ওরকম একটা শর্ত সে দিতে পারবে। ইচ্ছা করলে সে বলতে পারবে যে, "আমি একটা শর্ত দিলাম যে আমাকে মাসে ৳১০,০০০ দিতে হবে। আমি শর্ত দিলাম যে আমি মানে আপনি আর ২য় বিয়ে করতে পারবেন না।" যেকোনো একটা শর্ত কাবিননামাতে আপনি উল্লেখ করতে পারবেন, একটা শর্ত, যে আমি চাই না মানে আমার স্বামী ২য় বিয়ে করুক। এখন যদি সে রাজি হয় সে বিয়ে করবে, আর যদি সে রাজি না হয় সেক্ষেত্রে সে বিয়ে করবে না। তো আপনি তার আগে থেকে জেনেই গেলেন। আপনি বিয়ে করবেন না। ইসলাম দেখেন কত বড় একটা সুযোগ মেয়েদেরকে দিয়েছে। আর কাবিননামায় কখনো ৳১,০০,০০০ ৳২,০০,০০০ দিবে না। বর্তমান যুগে ৳১,০০,০০০ ৳২,০০,০০০ দিয়ে আসলে কি হয়? দেনমোহর এমন করেন যে তো নিজে একটু স্ট্রং ভাবে থাকতে পারেন। দেনমোহর আল্লাহ আপনাকে কেন দিয়েছে? এই সুযোগ কেন দিয়েছে? মেয়েদের যেন সিকিউরিটি থাকে সেই কারণেই কিন্তু দিয়েছে। সেজন্য সবকিছু বিয়ে হোক, বিয়ের ব্যাপারটা বুঝে দিবেন। আর মেয়ের ক্ষেত্রে, বোনের ক্ষেত্রে বা মানে যেকোনো ক্ষেত্রে এই শর্তটা আপনি চাইলে ইচ্ছাকৃত মানে ইচ্ছা হলে আপনি কিন্তু দিতে পারেন। যে আমি চাই না আমার স্বামী আর কোনো বিয়ে করুক। তা আপনি কত বড় একটা সুযোগ, আমরা জানি না এই সুযোগটার কথা। আ আপনি কিন্তু বিয়ের আগে মানে ইয়ের সাথে যারা কাবিননামা লিখে হুজুরের সাথে আপনার আগেই কথা বলতে হবে, আপনার ফ্যামিলির আগেই কথা বলতে হবে যে এই শর্ত আমি দিব। এগুলা আগে থেকে ঠিক রাখতে হবে যেন বিয়ের দিন এটা ২ পক্ষর মিলে সমাধান হয়ে যায়। তো সেইভাবে কিন্তু এই বিধানটা আপনি ইচ্ছা করলে আল্লাহ কিন্তু দিয়ে দিয়েছেন। আপনি ইচ্ছা করলে এটা করতে পারবেন। তো এই সুযোগের কথাটা কিন্তু আমরা জানি না। মেয়েদের কিন্তু আল্লাহ অনেক সুযোগ দিয়েছেন, অনেক সুযোগ দিয়েছেন। যে ইচ্ছা করলে আপনি চাইলে এই শর্ত আপনি দিতে পারবেন। এখানে তা মেয়েদের কিন্তু এরকম আল্লাহ অনেক বেশি মর্যাদা দিয়েছেন। সেজন্য কখনই ভাববেন না যে অনেকে মানে ভাবতে পারে ছেলেদের বিয়ে করতে বলেছে আল্লাহ ৪ টা। কিন্তু আপনাকে কিন্তু সুযোগ দিয়েছে। আর আপনি যদি চান আপনার স্বামী বিয়ে করবে সেক্ষেত্রে আলাদা আল্লাহ যেহেতু বলেছে বিয়ে করতে পারবে তো করবে। হ্যাঁ? তো এগুলা নিয়ে মানে আল্লাহর বিধানের উপরে আল্লাহর বিধান আল্লাহ যেহেতু দিয়েছে অবশ্যই উপকারিতা আছে। আপনি ইচ্ছা করলে আপনি এটা শর্ত দিতে পারবেন। আপনার ইচ্ছা হলে আপনি বিয়ে করার অনুমতি দিতে পারবেন। আপনার ব্যক্তিগত ব্যাপার। বর্তমান যুগে মেয়েদেরকে অনেক বেশি মানে এইসব সম্পর্কে জানতে হবে, ইসলাম সম্পর্কে জানতে হবে। ছেলে হোক, মেয়ে হোক সবাইকে ইসলাম সম্পর্কে জানতে হবে। আমরা যত বেশি জানবো তত বেশি উপকারিত হবে। তত বেশি আমরা জীবনে উপকার পাবো এই বিষয়গুলা নিয়ে আমরা যত বেশি জানতে পারবো। আজকের ভিডিওটাতে অনেক বেশি উপকারী একটা টপিক ছিল। অবশ্যই আমরা যেন এই জিনিসগুলা ভেবে কাজ করি। ভেবে কাজ করলে কিন্তু জীবনে তেমন একটা পস্তাতে হয় না। আর বাকিটা তো আল্লাহর হাতে। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবসময় আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।